আজকে দেখলাম আমার পেজটারে হুবহুব কপি করছে, কইরা এটার মধ্যে লেখছে আমি নাকি বলে মাপ চাইছি, আমি নাকি বলে ক্ষমা চাইছি, আমি নাকি ভুল বুঝতে পারছি। হুন্ডে আমি কি নবী বিদ্বেষের কাছে ক্ষমা চামো? এখন কত ধরনের পলিসি যে করতেছে। আর এই শায়েক পূজারীরা, শায়েক পূজারীর দালালরা এত অন্ধ হইছে, পায়খানা কারে আর পায়েস কারে এই পার্থক্য বুঝলা গেছে। যারা পায়খানার পায়েসের পার্থক্য বুঝে না, এরা কখনো হক বাতিলের পার্থক্য বুঝতে পারে না। যারা হালাল হারামের পার্থক্য বুঝে না, এরা কখনো নবী চিনতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে মা আমেনার মাছ থেকে নবী আসছে। শুধুমাত্র তাই না, 40 বছর নবুয়ত প্রকাশ পাওয়ার আগেও নবী, পরও নবী, কিয়ামত পর্যন্ত নবী। নবীর পরে আর কোন নবী আসবে না। দালালরা বলতে 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 এমন অন্ধ হইছে। আপনি কষ্ট হইতেছে নাকি? কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে না বাবা? ফুসাইতাছি রাহেন। আরে আমি যদি এখন ভূমিকায় যদি দুরূদ শরীফ পড়ে জিকিরাজ করে সময় যাবো গা, এগুলো জায়েজ আছে, দরকার আছে, কিন্তু আমি আসল কথা কইয়া দেই। ঈমান না থাকলে মিলাদ পড়া কি তুইব? ঈমান না থাকলে জিকির কইরা কি তুইব? ঈমান না থাকলে মাহফিল কইরা কি তুইব? কথা কোন ঠিক না বেডে? উদ্যোক্তার চাইতে দালালের সংখ্যা বেড়ে গেছে গা। দালাল বড় বয়া তাই না ফিলান না বাজান, আমি খেদমত করি আর আমি আসলে ঈমান আকীদার প্রশ্নে কাউরে ছাড় দিই না বাজান। দেখছেন না সবাই মিলে কিন্তু আমার বিরুদ্ধে লাগছে। আপনি জানেন না যে আমার চলাফেরাটা কত রিস্ক হইছে? আমি কি মনে করেন যে এর ডরে আমি ঘরে কোন বই তো নবীর জন্য ইমাম হুসাইনের মতন গলাটা কাটা দিলাম, হযরত তালহার মতন জীবনটা দিলাম? কথা কোন ঠিক না? থ্যাংক ইউ মারহাবা জোরে কোন। আমরা নবীর জন্য কেউ কাউকে ভালোবাসি, তাহিরকে না। নবীর জন্য তাহিরকে সবাই ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আর নবীর জন্য আমি আপনাদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা বলেন? ওরা যে আমার নামে গান বাড়ি করছে মাজার পূজারে দিয়ে, আমরা কি মাজার পূজা করি? তাইলে দেখেন কত বড় নষ্টর ঘরের নষ্ট। ইতালে নষ্টর ঘরের নষ্ট। আমি করি মাজার জিয়ারত, আর আমার কো মাজার পূজা করি। আর তোরা যে সরাসরি তোদের শাইখ যে নবীর বিরুদ্ধে কথা বলছস, এরপর তোরা নবীর তোরার শাইখের পক্ষে তোরা কথা কস, তাইলে বোঝা তোরা শাইখ পূজারি। আমরা মাজার পূজা করি, আমরা মাজার জিয়ারত করি। আর এরা যে গান লেখছে, আমি কিন্তু গাইতাম পারি, আমি কিন্তু আবার লেখতামও পারি। আমি যখন গাওয়া শুরু করব তখন গেলাম শাইখ কিন্তু করে কোনায় ঢুকে যাবে। তোমরা কিন্তু ফেসবুকটার আহমদুল্লাহ সাহেব মনে করতেছে আমি উনারে বলদইরা বুঝে উনার বিরুদ্ধে গেছি, উনাকে উনার দলের লোকেরা ডুবাইতেছে। কথা কোন ঠিক কিনা?